বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আজকের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় লিটন ভাই, আমাদের উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি আমরা অনেক দিন পর, 12ই ফেব্রুয়ারির পরে আমরা আজকে মাননীয় জাতীয় সংসদকে নিয়ে গত বছর স্বাধীনতা দিবস, আজকে যেমন বলি যে জাতীয় সংসদ সদস্য, গত বছর আমরা বলতে পারিনি। মহান আল্লাহ পাকের কাছে লাখ লক্ষ শুকরিয়া, যিনি আমাদেরকে ত্রিশালকে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলের মনোনীত দানের শীষের প্রতীক ডাক্তার লিটন ভাইকে বিজয়ী করে দিয়েছেন। তো এবার এই মহান স্বাধীনতা দিবসের যে নামটি আমাদের প্রধান অতিথি বলে গেলেন, যে স্বাধীনতা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক মানেই জিয়াউর রহমান, বাংলাদেশের জাতীয় পতাকা মানে জিয়াউর রহমান, 55,126 বর্গ মিলিমিটার যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা, আজকে বহু রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদ, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, সেটারও প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের যদি উপকার বলি স্বাধীনতা উত্তর, সেখানেও জিয়াউর রহমানের অবদান আছে। বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার খুব সূক্ষ্মভাবে কিছু বুদ্ধিজীবী, অলিখিত, অঘোষিত, ঘোষিত কিছু বুদ্ধিজীবীর মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতা থেকে একেবারেই মুছে ফেলার চেষ্টা করেছিল। আমাদের প্রধান অতিথি বলে গেছেন নিয়তির ইতিহাস। আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার, সম্মুখ সমর যুদ্ধের একজন সৈনিক যোদ্ধা, দেশের রাষ্ট্র পরিচালনা ছিলেন। তার সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আল্লাহর কি ইচ্ছা, তারই সন্তান কত নির্মম নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে একেবারেই বিতাড়িত করে দিয়েছিল। আবার দেশে আসলো, এসে নির্বাচন হলো সুষ্ঠু, এবং আজকে তারই সন্তান জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছে। কি না পারে আল্লাহ! একটা জিয়া পরিবার, যে পরিবারকে ইতিহাসের পাতা থেকে একেবারে বিভিন্ন অপবাদ দিয়ে মামলা, মোকদ্দমা, নির্যাতনের মাধ্যমে একেবারে মুছে ফেলার চেষ্টা করেছিল, অথচ সেই দলটি আজকাল ইতিহাসের পাতায় চলে গেছে। যে জিয়া পরিবার আবারও এই 18 কোটি মানুষের সম্মুখে এসে নেতৃত্বের আসনে হাজির হয়েছে। আমরা গর্বিত, আমরা শ্রদ্ধা জানাই, আমরা স্যালুট জানাই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই আমার মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকে জীবিত থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তারই ওরসজার সন্তান। আপনাদের মনে আছে কিনা, এমনভাবে নির্যাতন করা হয়েছিল, 3 তলা থেকে বারবার নিচে ফেলে দেওয়া হয়েছিল, আবার উপরে তোলা হয়েছিল, আবার নিচে ফেলে দেওয়া হয়েছিল। ওনার নখ, হাতের নখ টেনে আপনার প্লাস দিয়ে টেনে উপড়ে ফেলা হয়েছিল। সেই নির্যাতিত মানুষটির কাছে গিয়ে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া অধুরে কেঁদেছিল। সেই ইতিহাস যুগ যুগ এদেশের মানুষ দেখবে। সেই সন্তান, সেই মানুষটি আজকে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তারই উত্তরসূরি, তারই একজন মনোনীত, তারই আশীর্বাদ পুষ্ট আমাদের ত্রিশালের ডাক্তার মাহবুবা লিটন ভাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে উনি ত্রিশালের মানুষের ভোটে জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সাধারণ মানুষকে শুরু করে আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে দিন রাত পরিশ্রম করে
আপনাকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আপনার কাছে অনেক প্রত্যাশা এই ত্রিশালের মানুষের। আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চাই না। ব্যক্তির প্রত্যাশা আছে, পরিবারের প্রত্যাশা আছে, সামগ্রিক ত্রিশালের প্রত্যাশা আছে, দলের প্রত্যাশা আছে। আমি আশা করব 5 বছরের মধ্যে একটার পর একটা, আপনি শিক্ষিত মেধাবী মানুষ, আমি আপনার কাছে প্রত্যাশা করব 36 বছর পর জাতীয়তাবাদী দলের দানিশ শীষের প্রতীকের আপনি নির্বাচিত ব্যক্তি। অনেক অনেক ক্ষত, অনেক ক্ষত, অনেক আঘাত, অনেক চাহিদা, অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন নিয়ে এই 36টি বছর মানুষ ত্রিশালে বসবাস করেছে। একটি দিনের অপেক্ষায় জাতীয়তাবাদী দলের একজন ব্যক্তিকে মনোনীত করে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের ত্রিশালের সার্বিক চিত্র উন্নয়নের পরিবর্তন করলো। এবং আমাদেরও, আপনি আগেই বলেছেন চাকরি বাকরি সবকিছুই আপনি দেখবেন, সেই ক্ষেত্রে বলছেন যে বিনা অর্থে, বিনা দুর্নীতি মুক্ত থেকে সবকিছু করবেন। আমরা সেই প্রত্যাশায় আপনার কাছে করি আগামী দিনে যেন আপনার জন্য আবারও জনগণের কাছে যেন ভোট চাওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা প্রয়োগ করতে না হয়, এই আশা, এই প্রত্যাশা রাখি। আপনি জনগণের পাশে আছেন, ছিলেন, আগামী দিনও থাকবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না, এই প্রত্যাশা, এই আশাই আপনার কাছে করি। এখন আপনার দেয়ার পালা, আমাদের দেয়ার পালা শেষ হয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হোক। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। সর্বশেষ আমাদের প্রিয় অভিভাবক ডাক্তার ইকবাল জিন্দাবাদ। আগামী 1 জ্যৈষ্ঠ থেকে নজরুল জন্ম জয়ন্তী জাতীয়ভাবে আপনার নেতৃত্বে আমরা পালন করতে পারবো, এই স্বপ্ন দেখেই আজকের মতো কথা শেষ করছি। খুদা হাফেজ।